সোনারগাঁয়ের রাজবাড়ি, যা বর্তমানে সদরবাড়ি নামে পরিচিত, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি সোনারগাঁর লোক ও কারুশিল্প জাদুঘরের প্রধান ভবন হিসেবে ব্যবহৃত হয়। রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্য। সোনারগাঁ একসময় বাংলার রাজধানী ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ১৯০১ সালে হিন্দু জমিদারদের দ্বারা নির্মিত সদরবাড়ি ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব বহন করে। ভবনটির বারোক শৈলী, অলঙ্কৃত প্লাস্টার কাজ এবং ইউরোপীয় প্রাসাদের মতো নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে। লোক ও কারুশিল্প জাদুঘর। ১৯৭৫ সালে শিল্পাচার্য জৈনুল আবেদিন সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণ করা। ১৯৮১ সালে সদরবাড়িতে জাদুঘরটি স্থানান্তরিত হয়। জাদুঘরে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মসলিন কাপড়, নৌকার মডেল, বাদ্যযন্ত্র, গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন নিদর্শন প্রদর্শিত হয়। আশেপাশের ঐতিহাসিক স্থানসমূহ। সোনারগাঁয়ে সদরবাড়ি ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান রয়েছে। পানাম নগরী, ঔপনিবেশিক আমলের ধ্বংসপ্রাপ্ত ভবনসমূহ, যা ঊনবিংশ এবং অষ্টাদশ শতকের বণিকদের বাসস্থান ছিল। গোয়ালদি মসজিদ, ১৫১৯ সালে নির্মিত সুলতানি আমলের একটি মসজিদ, যা বাংলার ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ফতেহ শাহ মসজিদ, ১৪৮৪ সালে নির্মিত, যা সোনারগাঁয়ের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বুধবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। প্রবেশ মূল্য: স্থানীয়দের জন্য ২০ টাকা, বিদেশিদের জন্য ১০০ টাকা। সোনারগাঁয়ের রাজবাড়ি ও এর আশেপাশের ঐতিহাসিক স্থানসমূহ বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। এটি ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য একটি অনন্য গন্তব্য। সোনারগাঁ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান, যা প্রাচীন বাংলার রাজধানী হিসেবে খ্যাত। এর ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। সোনারগাঁ রাজবাড়ি ও এর ইতিহাস। সোনারগাঁ রাজবাড়ি, যা লোখানে পানাম রাজবাড়ি নামে পরিচিত, পানাম নগরের পূর্ব দিকে অবস্থিত। এই রাজবাড়িটি ১৯০০ সালের দিকে একজন ধনী ব্যবসায়ী নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। এর স্থাপত্যশৈলী সোনারগাঁ জাদুঘরের মতোই। বর্তমানে এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, তবে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। পয়েন্ট 1। প্রাচীন মসজিদ ও স্থাপত্য। গোয়ালদি মসজিদ ১৯১৯ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে মুল্লা হেজাবার আকবর খান এই মসজিদটি নির্মাণ করেন। এটি সোনারগাঁয়ের অন্যতম প্রাচীন মসজিদ। পয়েন্ট 2। ফতেহ শাহ মসজিদ। ১৪৮৪ সালে সুলতান জালাউদ্দিন ফতেহ শাহ এই মসজিদটি নির্মাণ করেন। পরে ১৭০০ সালে মুঘল আমলে এটি পুনর্নির্মাণ করা হয়। পয়েন্ট 3। লোকশিল্প জাদুঘর ও সাংস্কৃতিক ঐতিহ্য। শিল্পাচার্য জৈনুল আবেদিন ১৯৭৫ সালে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন